আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. একটু ভারী করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصحاب المطهرين। সকলে মহব্বতে আমার সাথে বড় না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما عليه الصلاة والسلام. من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل. একটি জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। আরো প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। শান হাবিবিহি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ
কমায়া ভলিউমটা বাড়াই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমের ফুল গোদারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি সবিহারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা। হে রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। বলো তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পড়ে, সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি পাপে ভরা চাতুরি, জারি জুরি বাহাদুরি পাপে ভরা চাতুরি। মরণ মানে না রে, মরণ মানে না, মরণ মানে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন মহাজন মনের ঘরে থাকে সারাক্ষণ, দমে দমে করে মনা তাহার আরাধন রে, তাহার আরাধন। জারি জুরি বাহাদুরি পাপে ভরা চাতুরি, জারি জুরি বাহাদুরি পাপে ভরা চাতুরি। মরণ মানে না রে, মরণ মানে না, মরণ মানে না। উপস্থিত আজিমুশান ঐতিহ্যবাহী কচুয়া চাঁদপুর রহিমানগর বাজার সংলগ্ন সাতবাড়িয়া সুবহানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উপলক্ষে নুরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুসলিম বিশ্বের গৌরব রহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত আল্লামা শাহ সুফি শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ, সভাপতি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব উনি আসছেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। দোয়া করি আল্লাহ হায়াত বরকত দান করুন, আমিন। এই মাহফিলটাকে গত বছরই মাহফিলটা ছিল, আমি নির্বাচনে অংশগ্রহণ করাতে প্রায় 60টা মাহফিল আমি স্টপ করেছিলাম, আসতে পারিনি। আমার ভাই আলহাজ মুজিবুর রহমান সাহেব অনেক শখ অনেক আশা করে আমাকে দাওয়াত করেছিলেন। তো
খুব দেরি করে হলো সে আশাটা একটু পূরণ হতে চলছে, আমারও নিজের স্বপ্ন পূরণ হতে চলছে। আজকের এই প্রোগ্রামটার জন্য সে কুষ্টিয়া থেকে চলে আসছেন। আমার দাওয়াতকারী ছিলেন আমার ভাই আলহাজ মুজিবুর রহমান সাহেব। তো যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সাজানো গোছানো ইমানি বাগানে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি বিদায় আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তা আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মুসলমান বিশ্বে নির্যাতিত, ঠিক কিনা? গত কিছুদিন পূর্বে ভারতের বাবরি মসজিদ ভেঙেছে, রায় করা হয়েছে। যদিও রায় করা হয়েছে, এই মসজিদ ভাঙ্গা মানে হলো মুসলমানদের বিজয় শুরু হচ্ছে। কারণ মুসলমানদের প্রেমের গতির মাঝখানে কেউ যদি ভাত দেয়, এই ভাত থাকে না, এটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইমানদারের ইমানি চেতনায় যদি কেউ কুঠারাঘাত করে, সেই বাতিল পর্যন্ত মুহূর্তে পরাজিত হয়ে যায়। যুগে যুগে তার প্রমাণ আমার হাতে অনেক আছে, আজকে পর্যন্ত একটি প্রমাণ আমার হাতে আছে। বাতিল পরাজিত হবে, যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরাধামে পাঠিয়েছেন, তবে একটু কষ্ট করা লাগবে। যুগে যুগে বাতিল পরাজিত হয়েছে ইমানদারের কাছে, তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই? আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে। আজকে রাত্রে যদি আমি ঘুমাই, ঘুম থেকে উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। ঘুম থেকে উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই জন্য ঘুমানোর সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। হে আল্লাহ, তোমার নাম নিয়ে ঘুম তো ঘুম নয়, যেন মরে যাচ্ছি, তুমি আমাদেরকে জিন্দা করে দিও। এটাই তো বলে ঘুমাই নাকি? তো ঘুম মরণের মতন, মওতের মতন। এই জন্য আজকে রাত্রে ঘুমালাম, হায়াতে বেঁচে থাকলে কালকে জাগ্রত হব, কিন্তু এমন একটি ঘুম আছে, আর দুনিয়াতে আসার আর সুযোগ নাই। মৃত্যুর মাধ্যমে আল্লাহ আমাদের সকলের সব স্বপ্ন শেষ করে দিবেন। একটি স্বপ্ন বাকি থাকে, যা আল্লাহ মরণের পরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও, আমিন। নাকি আর কিছু চাওয়া থাকে নাকি? মরণ করা চাওয়া আছে কিছু? চাওয়া নাই। 8টা জান্নাতের ভিতরে একটি জান্নাতের খুঁটি আল্লাহ নিজের হাতে বসাইছেন। এই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবে, ভালো জান্নাতটাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে অনেক সিঁড়ি থাকবে, এই সিঁড়িগুলো দিয়ে অনেক পোলাপাইন দৌড়াইয়া জান্নাতে ঢুকে যাবে। নিচের জান্নাতের ওরা বলবে, আল্লাহ ওরা কিভাবে ঢুকলো, আমরা যে সিঁড়ি বাইতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরা তো ওই সমস্ত বান্দা যারা 30 পারা কোরআনকে সিনায় ধারণ করেছে। আবার কিছু কিছু বান্দা আছে, যেমন আমাদের একটা বিল্ডিং এর ডানে সিঁড়ি থাকে আর বামে লিফট থাকে, থাকে না? বড় বড় বিল্ডিং, সিঁড়ি থেকে লিফটে ওঠা কি সহজ না কঠিন? ও আল্লাহ, ওরাকে যারা মুহূর্তে উঠে যাচ্ছে, আল্লাহ বলবেন ওরা হলো তারা যারা দিনের জন্য, হকের জন্য রাজপথে জীবন দিয়ে শহীদ হয়েছে। তো আমিও আপনার বান্দা,
আমি আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, কিন্তু ভিন্নতা আছে না নাই? পজিশনের ভিন্নতা আছে। এই জন্য শুধু আমরা বান্দা থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই। ঠিক কিনা বলেন? আমরা বন্ধু হতে চাই। তো বন্ধু হতে গেলে বন্ধুর কিছু কাজের প্রয়োজন আছে না নাই? আপনি কাউকে বন্ধু বানাবেন, যোগ্যতা লাগবে না? কোনো না কোনো দিকে আপনার ভালো লাগতে হবে। তো আপনি যদি আল্লাহর প্রিয়তম হতে চান, আপনাকে আল্লাহ পাকের প্রিয়তম হতে গেলে কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি সর্বগুণে জেনে মানতে পারেন, তাহলে আপনি সাধারণ বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। তো কারা কারা আল্লাহর বন্ধু হতে চান হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তার মানে প্রমাণ করছি, আপনাদের জ্ঞাতার্থে বলছি এটাই যে আমাদের অনেক সুযোগ আছে মরণের পরে। এই সুযোগগুলো যদি আমাদের ভোগ করতে হয়, আমাদের দুনিয়া থেকেই কিছু করতে হবে। কথা বলেন সত্য না মিথ্যা? দুনিয়াতে থেকেই কিছু করতে হবে। মরার পর তো কিছুই নাই, মরার পরে হবে শুধু হিসাব। আমাকে বলছে হুজুর আপনি কবর হাসর নিয়ে কথা বলবেন। আসলে আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, জন্মেছি ভবে যেতে হবে, তবে পুরুষের মতন 40 বছর বাঁচতে চাই না। ঈমান নিয়ে একদিন বাঁচতে পারলেই আমার যথেষ্ট। দেখেন না যারা ঈমান নাই এরা ভাগ্য যাবে, আর ঈমানদাররা মাঠে থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? ঈমানদার পালায়া যায়। ঈমানদার কি পালায়া যায়? ঈমানদার এক জায়গায় যেতে চায়, সেই জায়গার নাম হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য ঈমানদাররা যায়, মদিনায় যায়, আর বেয়াদবরা সব ছেড়ে পালিয়ে যায় ঈমানের ময়দান থেকে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সব কিছুর এক কথা হলো, আপনাকে আমাকে জবাব দিতে হবে। এক লোক বলছিল হুজুর আমাদের ঘরে একটা কলস আছে, এই কলসের পানি গরম হয়ে যায়। কি হয়ে যায়? ওই আল্লাহর ওলি বললেন তোমাদের কলসটা একটি কবরের মাটি দিয়া বানানো। কি দিয়ে বানানো? যেই কবরের মাটি দিয়ে কলসটা বানানো হয়েছে, আল্লাহ ওই কলসের পানির ভিতরে তাপ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ওই কবরওয়ালার কবরে আযাব হচ্ছে। তো আল্লাহর ধরা কি সব মিলিয়ে সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। কবর কাহার জন্য স্বর্গ, আবার কাহার জন্য নরক। আমরা কি স্বর্গ চাই না নরক চাই? সত্যি স্বর্গ চান? জায়গা হচ্ছে না, আশ্চর্য। এত বিশাল বড় জায়গা হচ্ছে না। রাস্তায় এমন মানুষ ঘোরাফেরা করছে, আপনারা বলুন তো আমাদের ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। জবাবদিহিতাও করতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, গতকাল 3টি মাহফিল করেছিলাম। দিনের বেলা সিলেট, রাতে প্রথম মাহফিল ব্রাহ্মণবাড়িয়া সদর, তৃতীয় মাহফিল ভৈরব। আজকে আপনাদের মাঝে এসেছি গলাবাজি করার জন্য। তাহিরি কথা বলে না, তাহিরি কথা বলে, যা বলবো তা নিজে আগে মানবো। তোমরা কি নিজেদেরকে ভুলে আছো আর মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেছো? না না না, মানুষকে যা আদেশ করবা তা নিজে আগে মানবা। এমন কথা বলিও না যা তুমি নিজে আমল করো না। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, গত পরশুদিন ঢাকা গাজীপুরে গিয়েছিলাম। 3 দিন পর্যন্ত মাহফিল করতে পারবো না। মাননীয় সংসদ সদস্য চুমকি আপা অনেক সহযোগিতা করেছেন এবং ওনাদের দলের সবাই সহযোগিতা করলেন। 2 ঘন্টা বয়ান করলাম। বিয়াদবদের মুখে চুনকালি লেগে গেছে।
হাজার হাজার মানুষ বলতে বাধ্য হয়েছে সুন্নিরা কখনো সংঘাতকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না? আওলা লাগায় তারা, ওরা প্যাস লাগায় একদল। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চাইতে আরো জঘন্য। এই জন্য আমরা কোনোদিন আগে বাইরা ফিতনা লাগাই না। আমরা শুধুমাত্র ফিতনাবাজদের জবাব দিতে দিতে এই পর্যন্ত এসেছি। কথা বলেন ঠিক না? সব যেহেতু শেষই হয়ে যাবে, তাহিরি কণ্ঠ শেষ হয়ে যাবে, আপনার জিন্দেগি যেহেতু সব শেষ হয়ে যাবে, know thyself, know thyself, know thyself। আগে নিজেরে চিনুন, নিজেরে চিনুন, নিজেরে চিনুন। যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, গতকাল একটা চিত্র দেখলাম 16ই ডিসেম্বরে বিজয় দিবস, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমের একটি হুঙ্কারের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা, মহিলারা, পুরুষরা সবাই অস্ত্রের সামনে লাঠি নিয়ে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেন নেমেছে? দেশকে রক্ষা করা, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যারা দেশের সঙ্গে গাদ্দারি করে এরা কোনোদিন দেশের শান্তি চায় না। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় দিবসে আমরা 30 লক্ষ শহীদকে বিনম্র জানাইছি, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, শহীদদের জন্য আরো প্রাণ ভরে দোয়া করেছি এবং 30 লক্ষ শহীদদের নিয়ে অনেক জয়গান করেছি। কিন্তু আমি দেখলাম, গতকাল দেখলাম রাজপথে হাজার হাজার মানুষ চরমোনাই হুজুরের নেতৃত্বে তারা রাস্তায় নেমে শহীদদেরকে গভীরভাবে স্মরণ করেছে। অসুবিধা নাই, এটা আমরা চাই। উনার বুকের মধ্যে সবুজ একটা লাল সবুজের পতাকা লাগাইছে, উনার পিছনে হাজার মানুষের বুকের মধ্যে পতাকা লাগাইয়া রাজপথে মিছিল করেছে। শহীদদের স্মরণে তারা মিছিল করেছে, বিজয়ী দিবসে তারা আনন্দ করেছে। আমার প্রশ্ন হলো, 30 লক্ষ শহীদের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আরে শহীদের মর্যাদাই তো পাইলাম নবীর কারণে। বিজয় দিবসে বিজয়ের মিছিল নিয়ে রাজপথে যারা নামতে পারে তারা ঈদে মিলাদুন নবীর জুলুসকে কেমনে বেদাত বলে, এটাই আমি কচুয়াবাচির কাছে বিচার দিয়ে গেলাম। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কোনো রাগারাগি নাই, যেহেতু আমার মাহফিলের শিরোনাম ঈদে মিলাদুন নবী, এই জন্য এটা দিয়েই শুরু করলাম। বিজয়ের মিছিল করেছেন চরমোনাই হুজুর, আমি কোনো আপত্তি করি না, আমরাও করব। কিন্তু একই মিছিলটা মিলাদুন নবীর দিনে করলে অসুবিধাটা কি? গেল এক পজিশন। 2 নম্বর, গতকাল দেখলাম কওমিদের একজন বক্তা, তিনি একটা গান বাইর করছে, তিনি দেশের একটা গান গাইলেন, খুব ভালো বক্তা, যিনি নবীর মিলাদ, নবীর সালাম দিলে বেদাত বলে, হারাম বলে, নিষেধ বলে। উনি দেখলাম গতকাল বলতেছে, সালাম সালাম হাজার সালাম, সালাম শহীদ শরণে শরণে, আমার গান রেখে যেতে চাই। সালাম সালাম হাজার সালাম, 30 লক্ষ শহীদের স্মরণে। আমার প্রশ্ন হলো, শহীদদেরকে তুমি সালাম দিলা, নবীর সালামের বেলায় কেন বেদাত বললা? আমি কচুয়াবাসীর কাছে বিচার দিয়ে গেলাম। বিচার কয়টা হইল? বিচার 2টা দিলাম, বিচারের ভার আপনাদের হাতে।
কোনো মারামারি নাই, যেহেতু সব শেষ হইয়া যাইব, তাহিরির জৌলস থাকবে না, তাহিরির কণ্ঠ থাকবে না। 1000 টাকা দিলেও আপনারা এত মানুষ আসবেন না, কিন্তু আমার জীবন থাকতে আমি নবীর পক্ষে কথা বলতে হবে, কারণ কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। এই কবরে তো আমার নবী আপন হবে। এ যুবক, আমি হাসির খুরাক দেই না, আল্লাহর কসম, কবরের নবী ছাড়া কেউ আপন হবে না। এই জন্য বন্ধুরি, নীরব নীরবে নীরবে আমার কথাগুলো একটু শোনেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা অস্বীকার করছো? আমারে হাত দিল কে? জবান দিল কে? পা দিল কে? কথা বলার শক্তি দিল কে? শক্তি কাইরা নিবেন কে? ফাবি আই আলা রাব্বিকুমা তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? যার পা নাই তারে জিগাও, পা থাকলে তুমি কি করতা? সে তোমার উত্তর দিব, হুজুর আমার যদি পা থাকতো 5 ওয়াক্ত নামাজের আজানটা বলে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে চলে যেতাম। যার চোখ নাই তারে জিজ্ঞাসা করো, তোমার যদি চোখ থাকতো তুমি কি করতা? সে বলতো, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা। এই যুবক, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবো, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমারে যদি আল্লাহ চোখ দিত, আমার যদি চোখ দুইটা থাকতো, আমি আল্লাহর নিয়ামতগুলো, কুদরতি নিদর্শনগুলো দেখে দেখে আমার আল্লাহর সৌন্দর্যের গবেষণা করতাম। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক ভাইরা আমার, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, বিষয় দিয়েছেন। এইদিকে না থাকলেও তো আবার কষ্ট পাবেন। ইচ্ছা ছিল আমি অন্যদিকে আজকে চলে যাব, এরপর বলতে চাই জবানটা ছেড়ে দেন, আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? আমাদের জীবন দিয়েছে কে? জীবন পাওয়ার পরে কেউ এসআই, কোন থানা আপনারা? কচুয়া থানায়। তাই ওনাকে চেয়ার দেন না, আমার এখানে বসো, কষ্ট হচ্ছে তো। আমার প্রশাসন ভাইদেরকে অনেক ধন্যবাদ, যেখানে মাহফিলে যাই ওসি মহোদয়কে বিশেষ করে ধন্যবাদ, ওনার মাধ্যমে এবং এসপি মহোদয়ের মাধ্যমে আমাদের মাহফিলগুলোকে সুন্দর করে নিরাপত্তার সাথে আমরা অনুষ্ঠিত করার জন্য ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন, এবং রাত্রে দিনে রাত্রে রিস্ক নিয়ে আমাদের জনগণের কল্যাণে ওনারা পথ চলেন। আল্লাহ আমার প্রশাসনের স্যারদের হায়াতকে বৃদ্ধি করে দেন, আরো জোরে বলেন আমিন। এবং সাংবাদিক ভাইরা যারা এসেছেন সকলের জন্য, গোয়েন্দা বাহিনী যারা আসছেন সকলকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সাহস, আপনাদের ভালোবাসা আমরা মনে রাখার মতন। আল্লাহ পাক ওনাদেরকে নেক হায়াত দান করবেন, আমিন। এই জন্য বলতে চেয়েছিলাম, আমাদেরকে ঈদ হায়াত দিয়েছেন কে? আল্লাহ। ওই যে আমি বলছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ আমাদেরকে নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন কে? প্রাণ পাওয়ার পরে কেউ ওসি হলো, কেউ এসআই হলো, কেউ বক্তা হলো, কেউ চেয়ারম্যান হলো, কেউ এমপি হলো, কেউ মন্ত্রী হলো,
খেয়ে অনেক প্রশাসনের অনেক দায়িত্বশীল মানুষ হয়ে গেল, কিন্তু হওয়ার পরে আমার 10 তলা বিল্ডিং হয়ে গেল। মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, আমার অনেক টাকা হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। কিন্তু না না, এত কিছু হওয়ার পরে, জীবন দেওয়ার পরে আমি এত কিছু হয়ে গেলাম, আমার মধ্যে যেন একটা গেট আপ না আসতে পারে। এই জন্য আল্লাহ এই আয়াতের শুরুতে আরেকটা শব্দ লাগাইয়া দিলেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দিব আমি আল্লাহ। এবার অনেকে মনে করে খাই দাই ফুর্তি করি, যা আসছি দুনিয়ায় আর কি আসবো নাকি, যা খাওয়ার খায়া নেই, এমন দেন ধারণা অনেকে করে। কথা বলেন ঠিক না? অনেকে মনে করে একদিন তো মরেই যাবো, কথা কয় না, একদিন তো মরেই যাব, দুনিয়ায় আসছি আর কি আসবো। এই কথাটা জীবনে কোনোদিন মুখ দিয়ে আনবেন না। মনে করেন না এই পৃথিবীটাই বুঝি সবচাইতে বড়, এই পৃথিবীর চাইতে আরো কঠিন মুহূর্ত মরণের পরে আছে না না। এই জন্য আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জীবন ছিল না জীবন দিলাম, আবার তোমাদেরকে মরণ দিব। কিন্তু মরণ দেওয়ার পরে মনে করছো মইরা গেছে, সব শেষ হয়ে গেছে। না না, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে। জিন্দা করার পরে কোথায় নেওয়া হবে? আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদেরকে যিনি বানাইছেন তার কাছে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যিনি বানাইছে তার কাছে যাওয়া লাগবে। গিয়া কি করবেন? গিয়া হিসাব দিতে হবে। চুল পরিমাণ জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। আপনারা বলেন, আমাদের হিসাব গ্রহণ করার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কন্যা মালিক কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পুরাণ, দয়াল মেহেরবান, করুণায় পুরাণ। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একটু আরাম করে বসেন, আপনারা একটু এদিকে যাবেন, একটু আরাম করে বসলেন, একটু আরাম হবে। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিলটা নরম করে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াইসাল করনি जो पाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। गभीर मনোযোগ, নীরব। একটা মানুষ যখন মারা যায়, মসজিদে যখন বলা হয় একটি সুখ সংবাদ, এই কথাটা শুনলে আমরা মুসলমানদের জবানে একটা দোয়া বের হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর সংবাদ শুনে এই দোয়া পড়েছি, একবার তো ভাবি নাই আমার মরণের সংবাদ শুনলেও তো আরেকজন এইভাবে পড়বে। জীবনে কত লাশ কবরে নামাইছি, একবার তো ভাবি নাই আমার লাশটাই একদিন কয়েকজন কবরে নামাবে। জীবনে কত মানুষের জানাজার ইমামতি করেছি, একদিন তো ভাবি নাই আমার জানাজার ইমামতি একজন করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবো। আমার আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো, মরণ এত কষ্ট, মরণ এত কষ্ট, আজরাইলকে দেখা মাত্র তোমার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। কিসের তাহিরি, কিসের জাহিরি, কিসের বাতিনি? আজরাইলকে দেখলে যদি আমার ঈমান না থাকে গো, আমার রূহটা নেওয়ার সময় আমার হাড্ডিগুলো টাস টাস করে খুললা যাইব। কথা বলেন ঠিক কিনা? রগগুলো ঠাস টাস করে ছিঁড়া যাইব, আর গায়ের তাজা রক্তগুলা পানি হইয়া যাইব। ও বন্ধু, তিনটা ওয়াজে আমি বড় দুর্বল। একটা হলো মা বাবার বয়ান, 2 নম্বর কারবালার বয়ান, 3 নম্বর কবর হাসরের বয়ান। কারণ এই দুনিয়াটা বড় নিকৃষ্ট একটি জায়গা। সবার জন্য এই পৃথিবীটা কিন্তু বালাখানা নয়। ইমানদাররা কয় এই দুনিয়াটা একটা জেলখানা, আর বেঈমান কয় এই দুনিয়াটা একটা বালাখানা। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, আজরাইলকে দেখা মাত্রই এই শরীরের রক্তগুলো পানি পানি হইয়া যাবে রে। জীবনে কত শক্তিশালী মানুষ দেখছি, মরণের সময় বিছানায় প্যারালাইসিস হইয়া পইরা যায়, পায়ের শক্তি হারাইয়া ফেলে, আর গায়ের শক্তি হারাইয়া ফেলে, একেবারে অস্থির। অনেক মুসল্লি দেখেছি হেঁটে হেঁটে মসজিদে যাইতো, কিন্তু মরণের সময় রাস্তায় পড়ে থাকে। আবার অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে বিছানার মধ্যে পড়ে থাকে। কিন্তু কে কোন দিন কিভাবে মারা যাবে গো, এই পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তুমি কিভাবে মারা যাইবা। এই জন্য বন্ধুরে আমার নবী আপনার নবী বলে দিন মেরাজের মধ্যে যখন গিয়েছেন, যাওয়ার সময় আজরাইলের সঙ্গে নবীর দেখা হলো। আমার নবী ডাক দিয়ে কই, আজরাইল, তুমি তো দুনিয়ায় বেঈমানের রূহ কবজ করো, তুমি তো দুনিয়ায় ইমানদারের রূহটাও কবজ করো, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই তুমি ইমানদারের রূহটা কিভাবে কবজ করো। এবার আজরাইল আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি ইমানদারের বাড়িতে আগে যাই না, আমি যাওয়ার আগে একটা ফেরেশতা নিযুক্ত করি। ওই ফেরেশতার কাছে জান্নাতি একটা ফুল দিয়া দেয়। ইমানদারের বাড়িতে সে ফুলটা নিয়ে আগে যায়। ইমানদারের বাড়িতে ফুলটা নিয়ে সে যায় যখন, তার পাশে বাবা বসে থাকে, তার পাশে মা বসা থাকে, কিন্তু জান্নাতি ফেরেশতাটা আমি আজরাইলে যাওয়ার আগে একটা ফুল নিয়ে যায়। ওই ফুলটা নিয়ে ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া থাকে। ইমানদার মৃত্যুর বিছানায়, কিছুক্ষণ পরে আমি আজরাইল তার কাছে যাব, কিন্তু যাওয়ার আগে ওই ইমানদারটা জান্নাতের ফেরেশতা, ওই ফেরেশতার ফুলের দিকে তাকায়া থাকবে। এই ফুল থেকে এমন একটা সুঘ্রাণ আসবে, এই ঘ্রাণটা অন্য কাহারও নাকে লাগবে না, এই ঘ্রাণটা লাগবে একমাত্র ইমানদার নাকের ভিতরে। আমরা কি ইমানদার না বেঈমান? ওই জবান খুলে বলো, ইমানদার না বেঈমান? আমরা ইমানদার।
কিন্তু ইমানের সাথে যদি মরণটা পেতে চাও আপনারা বলেন একটু মাইক দিয়ে কথা বলেন। আমরা আসবো ছোট্ট সন্তান যেমন করে মায়ের স্তরের দুধ পান কইরা ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে, ইমানদার যারা পরিমাণ টের পাবে না। আর যদি বেঈমান হন কি কন্ডিশনটা হবে? ঘরের ভিতরে আমার নবী বলেন রুহু নেওয়ার সময় যে কষ্ট, এই কষ্টটা হওয়ার আগে আরো কষ্ট আছে, এটার নাম হলো সাকরাতুল মাউতের কষ্ট। আমার নবী বলে গো ওই মুহূর্তে এমন সে তৃষ্ণার্ত হইয়া যাবে, আর মুখের ভিতরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, একটা সেকেন্ডের জন্য তার পানি তৃষ্ণা মিটবে না। এই এমন কষ্ট যদি তোমার ঈমান না থাকে গো, আপনারা বলেন আমরা ঈমানের সাথে মরণ চাই কি চাই না? এই জন্য টাকার জোরে পৃথিবীর বিভিন্ন বিল্ডিং কেনার জায়গা আছে, জমিন কেনার জায়গা আছে, অনেক ফ্যাক্টরি কেনা যায়, অনেক ফ্যাক্টরি থেকে অনেক মাল কেনা যায়, কিন্তু একটা জিনিস কেনার ফ্যাক্টরি আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এটা হলো মানুষের হায়াত কেনার ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। গান গাইতেছি, তেলাওয়াত করলে খারাপ লাগে? এই ক্যামেরাম্যান, তোমরা এইগুলো ছাড়তে পারো না, সাবধান করে দিলাম। ভালো কিছু প্রচার করো, তোমাদের ব্যবসায় বরকত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি জানি না আমি কোথায় মরবো, জানেন কে? আরে জানেন কে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনে এবং রাত্রে 20 বার মরণের কথা খেয়াল করে, আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেবে। তো মরণের কথা খেয়াল করলে কি লস আছে? আরে লস আছে? ঘরের মধ্যে অসুস্থ হয়ে গেলেন, ডান কাত হয়ে পড়ে রইলেন, ঘরের মানুষ মনে করতেছে আপনার বুঝি পেটে ব্যথা হচ্ছে। আসলে পেটে ব্যথা নয়, আমার রাসূল অনেকগুলা কারণ বলে গেছেন। মৃত্যুর সন্ধিক্ষণে যখন মানুষ অস্থির থাকবে, তখন বুঝে নিবে তার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। তাকে নিয়ে যাবে অ্যাম্বুলেন্সের ভিতরে, সেখানেও সে অস্থির। তাকে নিয়ে যাবে ল্যাবের ভিতরে, সেখানেও সে অস্থির। হঠাৎ করে ডাক্তার বলল আই এম সরি, মানে কি শেষ। তো সব জায়গায় সে অস্থির কেন? অস্থির হলো আজরাইল তাকে ধাওয়ানো শুরু করলেন। ঘরে যদি সে অস্থির না হতো, তাকে অ্যাম্বুলেন্সে তুলতো না। ওখানে যদি অস্থির না হতো, তাকে ডাক্তারখানায় নিত না। তো ওখানে নিলেন কেন? ওখানে নিলেন কারণ হলো আল্লাহ পাক লিখে রাখছেন তার মরণটা হবে হসপিটালে। মাদ্রাজ নিলে আমাদের দেশের একটা কুসংস্কার আছে, কই তোরা যদি ঢাকা নিদি তাইলে বাঁচল হইলি, কয় কি কয় না? পানিতে পড়ে মারা গেছে, যদি এই পদক্ষেপটা নিতি তাইলে বাঁচত। এই কথাটা একটা আল্লাহ পাকের সিদ্ধান্তের পরিপন্থী একটি কথা, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ একটি কথা। আপনি উসিলা করতে পারেন, কিন্তু যত চেষ্টাই আপনি করুন না কেন, আল্লাহ যেখানে আপনাকে মরণ রেখেছেন সেখানেই আপনার মরণ হবে। কথা বলেন ঠিক না বেটি? শুধুমাত্র ঢাকা কেন, যদি হংকং নিয়ে যান, সিঙ্গাপুর নিয়ে যান, মাদ্রাজ নিয়ে গেলেও কোনো কাজ হবে না। ও বন্ধুরে, গভীর মনোযোগ এখান থেকে মনোযোগ দিয়ে দিবেন। আমার নবী আপনার নবী বলেন, কবরের ভিতরে মানুষকে রেখে দিবে, এই কবর থেকে একদিন এমন একটি ময়দানে সে উঠে যাবে। এটা তো অনেক পরের সাবজেক্ট,
কোন দিন হাসরের ময়দানে উঠবে এটা অনেক দূরের সাবজেক্ট, কিন্তু আমার নবী বলেন কবর এমন একটি জায়গা যেখানে মানুষ আযাবের কারণে একটা চিৎকার মারবে। এই চিৎকার যদি কোনো মানুষের কানের মধ্যে একবার আইসা লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে মানুষটা মারা যেত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কবরে আযাব মানুষ শুনবে না, কিন্তু গরু ছাগল কবরের আযাবের আওয়াজ শুনবে। এদের যদি জবান থাকতো আর তারা যদি দুনিয়ার রাখালদের কাছে বলতো, ও রাখালের দল, আল্লাহর ইবাদত করো, কারণ তোমার বাবার যে কবরে নামাইছো ওই কবরের মধ্যে দেখলাম কবরে আযাব হয়। মালিকের বলতো ইবাদত করেন, আপনার বাবা কবরের মধ্যে আযাবে আছেন। এই জন্য আমার নবী বলেন কবরের ভিতরে অনেকগুলো আযাব হবে। আমি ৭৫টা আযাব খুঁজে পেয়েছিলাম, এর মধ্যে প্রথম যে আযাবটা হয় সেটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ জমিনের উপরে আপনি চলেছেন, জমিনের উপরে চইলা আপনি সুদ খেয়েছেন, জমিন কোনো প্রতিশোধ নেয় নাই। জমিনের উপরে চলে আপনি ঘুষ খেয়েছেন, জমিন প্রতিশোধ নেয় নাই। জমিনের উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, জমিন কোনো প্রতিশোধ নেয় নাই। জমিনের উপরে চলে আপনি ওলি আল্লাহ কেন নবীর বিরুদ্ধাচরণ করেছেন, জমিন কোনো প্রতিশোধ নেয় নাই। আমার নবী বলেন এই কবরে যাওয়ার পরে জমিনে গুইরা গুইরা যত নাফরমানি করছো, এই কবরের ভিতরে সর্বপ্রথম আযাব হলো 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারো, প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 প্রান্তের মাটি তোমার এমন জোরে চাপা মারবে গো, তোমার ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। সেই দিন কোনো বন্ধু কাজে আসবে না, সেদিন কোনো বান্ধব কাজে আসবে না গো। এই জন্য বন্ধু আমার নবী বলেন তুলার মতন বডিটারে গোড়া বানায়া ফেলবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন এই কবরের ভিতরে একটা লাশকে যখন কবরে দেওয়া হবে, সে যদি বেঈমান হইয়া কবরে যায়, ওই কবরের ভিতরে 2 নাম্বার আযাব হলো আর একটা ফেরেশতা নামানো হবে। যেই ফেরেশতাটা কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, এই ফেরেশতার হাতের মধ্যে সারা পৃথিবীর সমান ভারী একটা হাতুড়ি দিয়া দিবে। আল্লাহ বলবে ও ফেরেশতা, সে আমার বিধান দেখাও দেখে নাই, আমার কথা শুনেও শুনে নাই, আমার কথা সে পালন করে নাই। এখন আমি তোমারে এমন একটা কান দিয়ে তুমি শুনো না, চোখ দিয়া দেখো না, তোমার হাতুড়ি দিয়া ওই নাফরমানরে কবরের মধ্যে আযাব দিবা। এত বড় হাতুড়ি দিয়া এমন জোরে একটা আঘাত করব, একেবারে লাশটারে দেহটারে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব, গুড়া বানাইয়া ফেলবে। এই লোকটা হাতুড়ির আঘাত পাইয়া এমন জোরে ডাক দিয়া বলবো, আল্লাহ আবার তুমি আমার দুনিয়ায় পাঠাও, আবার তুমি আমার দুনিয়ায় পাঠাও, তোমার গান গাইব, তোমার ইবাদত করব। চিৎকার মাইরা করো না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার আবার দুনিয়ায় পাঠাও। আপনারা মনে দুনিয়ায় আসার আর সুযোগ হবে নি, থাকতে আল্লাহরে ডাকলা না গো। আজান হইল মসজিদে, তুমি বাজারে বসে গল্প করছো। জীবন থাকতে তুমি আল্লাহরে ডাকলা না গো। অনুরোধ করে বলে যাই, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, এটা সত্য না মিথ্যা। 2 নম্বর আযাব গেল। 3 নম্বর আযাব হলো আমার বাড়িতে অনেক বিচ্ছু দেখলাম, পশমগুলা নরম নরম, কিন্তু কবরের যে বিচ্ছুটা দিবে ওই বিচ্ছুটার পশমগুলো সুয়ের মতন শক্ত আর চোক্কা। ওই বিচ্ছুটা তোমার বডির ভিতরে এমন ভাবে প্যাঁচ মারবো, তোমার বডিটারে পচায়া ফেলবে, এরপরেও তোমার মরণ হবে না। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ গো আর আযাব সহ্য হয় না,
একেবারে ধ্বংস করে দাও, এই কষ্ট আর সহ্য হয় না। 3 নম্বর আযাব হলো আমার নবী বলেন কবরের ভিতরে এমন একটা সাপ দেওয়া হবে, এই সাপটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার, মুখের দাঁতগুলো থাকবে লোহার দাঁত, দাঁতগুলো 70 গজ লম্বা, চোখগুলো লাল লাল চোখ থাকবে, মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুলের গোছা থাকবে। ওই সাপের বডির মধ্যে এমন একটা দুর্গন্ধ থাকবো, এই দুর্গন্ধটা যদি পৃথিবীর কোনো মানুষের নাকে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যেত। এমন ভয়ঙ্কর আযাব কবরের ভিতরে। এই জন্য বন্ধু, ওই কবরে শুধু আযাব। আর যদি আপনি ইমানদার হতে পারেন, আপনাকে প্রশ্ন করবে তোমার রব কেডায়, আপনি জবাব দিয়ে দিবেন। আপনাকে বলবে তোমার দিন কি, আপনি জবাব দিয়ে দিবেন। আপনাকে বলবে ওয়ামা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি জানো। অনেকে বলে কবরের ভিতরে নাকি নবীর ছবি দেখাবে। খারাপ লাগে না কথাটা শুনতে? ওরা বলে নবী নাকি মদিনায় থাকবে, কবর দিকে দেখাইবো, ওই দেখা না। বাংলাদেশে অনেক লোক আমার নবীর হাজার নাজার মানতে চায় না। কথা বলে ঠিক না বেটি? ওরা বিভিন্ন যুক্তি দেয়। আমরা সুন্নিরা সহজে কাউকে কিছু বলি না। সুন্নিরা যুক্তিতে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা বেঠে? কবরে কি নবীর ছবি দেখাবে? কবর থেকে কি মদিনার রাস্তা দেখাই দিবে? ওই ডাকেরা। তার মানে হলো আপনারা রহিমানগরের 7 গ্রামের নাম কি, সাতবাড়িয়ার আব্দুর রাজ্জাক মিয়া মারা গেলে কবরে যাওয়ার পরে তার চোখের পাওয়ার এমন বাড়াবো, সাতবাড়িয়া কবর থেকে মদিনা পর্যন্ত দেখবো, আর আমার রহমাতুল্লিল আলামিন আমাদেরকে দেখে বা আমার এখানে আসতে পারে, এইটা বিশ্বাস করে না কিছু বেয়াদব আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। এটা যে বিশ্বাস করবে সে মুমিন, যে বিশ্বাস করবে না সে কমিন। কথা বলেন ঠিক কিনা বেঠে? কবরের ভিতরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা পাবলিক প্লেসে একটু কম বলি। এরপর হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। যেই ব্যক্তি বলে আমার নবী হাজার নাজার হইতে পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কবরে গেলে বুঝবেন আমার নবী আছে না নাই। যদি নবীরে মাইন্না যান তাহলে নবীরে দেখতে পারবেন, আর যদি নবীরে না মাইন্না যান আপনার চোখের সামনে লানতের পর্দা আল্লাহ ফেলে দিবেন, আপনি চেষ্টা করলেও দেখতে পাবেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 75 বার দেখছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সামনে সশরীরে দাঁড়ানো। তো ওনার সেই চোখ ছিল, তোমার সেই চোখ নাই। এখন তুমি দেখো না বলে কি নবীও দেখে না? তুমি যাইতে পারো না মানে কি নবীও যাইতে পারে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির নাজির হওয়ার সেই গুণ, সেই ক্ষমতা, সেই দক্ষতা, সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন। আমার নবীর কবরে প্রশ্ন করবে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? যারা বলে নবীর ছবি দেখাইবো, এরা কত বড় নিকৃষ্ট দেখেন, কত বড় নিচে নামতে পারে। মানে যেখানে যাক নবীকে ধরতেই হবে। নবীরে যেইভাবে ওকে একটু ঘায়েল করতে পারলে ওরা মনে হয় একটু খুশি। দেখেন না বিজয় দিবসের জুলুস হয়, বিজয় দিবসের মিছিল হয়, কিন্তু আমার নবীর মিলাদুন নবী জুলুস করলে ফতোয়া দেয়। আমরা তো বিজয় দিবস মানি, দেশকে ভালোবাসি, এবং গতকাল তো 1000 লোক নিয়ে দোয়া করেছি, কিন্তু নবীর আনন্দে আনন্দিত হলে আপনার অসুবিধাটা কোথায়? এটা আমাদের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমার নবী কবরের মধ্যে যারা ঈমানদার তারা রাসূলকে দেখবেন, সুবহানাল্লাহ বলতেন না? আর যারা বেঈমান ওরা দেখতে পারবে? ওরা দেখবে না। এই জন্য আমার নবী একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবী দেখতেছেন 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? 2টা কবরে কি হচ্ছে? মানে আযাব হচ্ছে, এটার ক্ষেত্রে বলবেন নাউজুবিল্লাহ,
কিন্তু আমার নবীকে দেখতেছেন, দেখার ক্ষমতা যে আল্লাহ দিচ্ছেন, এই জন্য পড়াইলাম সুবহানাল্লাহ। ওয়াজ তো বুঝতে হবে। আমার নবী দুইটা খেজুরের ডাল নিলেন, দুইটা কবরের মধ্যে দুইটা ডাল লাগিয়ে দিলেন। আমার নবী বললেন, যতক্ষণ এই ডালগুলো কাঁচা থাকবে ততক্ষণ কবরের আযাব হালকা করে দিবেন কে? কেন? গাছ আল্লাহর জিকির করে। আমাদের দেশে সাতবাড়িয়ায় কবরে মারা যাওয়ার পরে কবরে ডাল লাগাইলে বহুত মৌলবী বেদাতের ফতোয়া দেয়, কিন্তু এই মৌলবীরা কি হাদিস পড়ে নাই? আমার নবী ডাল লাগালেন, ডাল লাগানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন এই ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাব হালকা করে দিবেন কে? এই জন্য ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি যে বললেন দুইটা কবরে আযাব হচ্ছে, কোন কারণে আযাব হচ্ছে? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বললেন, এক নম্বর একটা কবরে আযাব হচ্ছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এটা আমার সাতবাড়িয়া মাহফিলের যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়াজ, খুবই ইম্পর্টেন্ট একটি ওয়াজ। আমরা হাসতে হাসতে প্রস্রাব করে অনেকে পানি নেয় না, সে মনে করে দুইটা কারণ। এক, আমরা যেহেতু কোরআন শরীফ ধরি না, ওযু করার কি দরকার, পবিত্র থাকার কি দরকার? দুই, নামাজ যেহেতু পড়ি না, আর পবিত্র হওয়ার কি দরকার? এইভাবে তারা প্রস্রাব করে রিলাগুলো ব্যবহার করে না। ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবি কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। আর দুই নম্বর কবরে আযাব হচ্ছে, এটা আপনাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই লোকটা চুগলখুরি করত। কি করত? এই চুগলখোর আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আপনার এলাকার মনে একটু কম। না না, আপনারা বুঝবেন না, তাহিরি আসার সময় বুঝবেন। তাহিরি যখন কোনো গ্রামে আসার যখন লাইন হয়, তখন শুরু হয়ে যায় আনাগোনা। তাহিরিকে আনা যাবে না, সে গান গায়, নাচানাচি করে। আমি কি গান গাই? রাসূলুল্লাহ শান কি নর্তকীর গান হতে পারে? তো যারা বলে বলুক। চুগলখোর কেমন জানেন? চুগলখোর সমাজের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি। মুনাফিকদের কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়। আমার রাসূল বলেন, কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক আপনার সাথে চলবে, খাইবে, ফিরবে, ঘুমাবে, সুযোগ পেলে লোভে পড়ে আপনাকে শেষ করে দিবে। কথা বলেন না কেন? ঠিক কি না? এই জন্য মুনাফিক আমাদের সমাজে বেশি ভরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য যারা চুগলখোর, এদেরকে চিনবেন কেমনে বোঝাই। সাতবাড়িয়াতে একটা মেয়ে ইন্টার পাস করলো। চুগলখোর কাকে বলে বোঝাচ্ছি। সাতবাড়িয়াতে একটা মেয়ে ইন্টার পাস করলো। ইন্টার পাস করার পরে তাকে মেয়ে হিসাবে বিয়ের জন্য আসতেই পারে, লোকজন আসতে পারে না? একটা মেয়ে, এই মেয়েটাকে বিয়ে করতে যদি কোনো গ্রাম থেকে লোক আসে, সে মেয়েটাকে যাচাই করবে কাকে দিয়ে? ওই মেয়েটার ঘরের সাথে যে ঘর তাকে দিয়ে। তাকে এসে জিজ্ঞেস করবে, আচ্ছা আপনার বাসার পাশে যে মেয়েটা কেমন? সে বলবে, এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। খবরটা ভালো না? সে বলবে, চুগলখোর কাকে বলে দেখেন? সে বলবে, মেয়েটা খুব পর্দাশীল। ভালো না? মেয়েটা খুব আল্লাহওয়ালা, ছাত্রী হিসাবে খুবই ভালো, তার বাপ মাও খুব ভালো, তবে সারাদিন দেখি কার সাথে যেন ফোনে কথা কয়। বিয়া হয়েছে না? এই চুগলখোর হইল 95% সব ঠিক, এই 5% দিয়ে আপনার জীবন বরবাদ করে দিবে। এই চুগলখোর হলো এই প্রকৃতির। সে যে সবসময় আপনার বিরুদ্ধে বলবে, বিরুদ্ধে বললে এক ভালো, ডাইরেক্ট বললে ভালো, কিন্তু চুগলখোর এত খারাপ। ছাত্রী হিসাবে খারাপ না, ভালোই, তবে সারাদিন দেখি ফোনে জানে কার লোকে কথা কয়। তো এই বিয়ে তো সাথে হয়ে যাবো, ঠিক না? এইগুলো হইল মুনাফিক, এই চুগলখোরদের কাজ। আর মুনাফিকের আলামত 3টা। এক, এই যে একটা মোবাইল, এটা কিন্তু মুনাফিকের হওয়ার জন্য মোটামুটি 80% কাজ করে। কিরে কই আসস? আমি কুসুয়া। হ্যাঁ, আসলে বড়রা বাজারে বসে গল্প করতেছে। এই মিথ্যা, এই মিথ্যাটা যার মধ্যে পাওয়া যাবে, মনে করলেন যে হ্যাঁ মুনাফিক। এই মিথ্যুক আপনার বন্ধু হতে পারে। এরপরে 2 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, সে ওয়াদা করলে ইজা ওয়াদা আখলাফা,
সে যখন ওয়াদা করবে খেলাপ করবে। আবার আমরা আবার আমার কই না তৈলে গত বছর মাহফিলে আইসি না গেলে এটা আমি ব্যাঙ্গেল এসে আগে হই, কারণ জানি যে আমার কইতো পারবে। তো আমি আমার ভাইরে বলছি, মুজিব ভাইরে বলছি, ভাই সারা বাংলাদেশে আমি নির্বাচন করি, সংসদ নির্বাচন তো একটা জটিল বিষয়, মানে খুব চাপে ছিলাম। সবার যে গতি এই মাহফিলের একই গতি হয়েছে, তারপর আমি আমার কথাটা রাখছি যে আগামী বছর আমি আসবো, আমি এসেছি। তো যাই হোক, আমি কখনো মাহফিল মিস করিনি, এটা সবাই জানে। এরপর একান্ত প্রবলেম তো হতেই পারে। 2 গেল। 3 নম্বর ইজ্জাতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। আমার দেশের বহুত লোক আছে এরকম যে 50,000 টাকা বলছে, ভাই এই 50,000 টাকা তোমার কাছে জমা রাখো, আমি 1 সপ্তাহ পরে নিয়ে যাব। ওই 1 সপ্তাহ পরে যখন গেল টাকাটা আনার জন্য, তখন সে বলতেছে, দোস্ত আমি তো টাকাটা দিয়ে ফ্রিজ কিনে লাইছি, সামনে কুরবানির ঈদ, এই জন্য ফ্রিজটা কিনে ফেলাইছি। এই আমানতের খেয়ানত যারা করে এরাও মুনাফিক। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার নবী বলেন, আমি 2 নম্বর কবরে যে আযাবটা দেখতেছি, এই লোকটা চুগলখুরি করত। চুগলখুরির অপর নাম হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকি কি চলবে না বন্ধ হবে? আরো যখন চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। এই জন্য আমরা কবর বয়ান করছি। এখন এখানে 3টা জিনিস আমি পেয়ে গেলাম। 1, আমার নবী কবরের নিচে না উপরে? লাশটা তো নবী দেখতেছে মাটির নিচে, নবী দেখতেছে আযাব হচ্ছে বর্তমান। কোন কারণে আযাব হচ্ছে? অতীত। গাছের ডাল লাগাইলাম, ডালটা যতদিন কাঁচা থাকবে ততদিন কবরে আযাব হবে না, এটা ভবিষ্যৎ। তো মা কানা ওয়া মা ইয়াকুন, একটা হাদিস দিয়ে বোঝা যায়, আল্লাহ মাকা মালাম তাকুন তাআলাম, যা জানতেন না, যা দেখতেন না তা দেখাইছি, যা জানতেন না তা সব জানাইছি, যা শিখেন নাই সব শিখাইছি। চিৎকার বের করে মারহাবা। তো এই আমলের ওয়াজ করার পরও এই কথাগুলো যারা মানতে চায় না, এদের কপালে বদনসিব। কথা বলে ঠিক কিনা? ও বন্ধুরে, আমার সাথে সাথে সবাই 2টা হাত তুলে আমার সাথে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। সবাই বলতে হবে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই। যুবকদের আওয়াজে মনে হচ্ছে আপনারা সবসময় বাড়িতে থাকবেন। আপনার দাদা বাড়ি বানিয়ে গেছে, এখন আপনি সেই বাড়িতে আছেন, সেই বাড়িওয়ালা এখন কবরে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার গজল থেকে বাস্তবতা খুঁজে নিবেন। বাড়িওয়ালা নাই রে, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়ায়, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবি, স্বজনেরা নিয়ে
যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা না ইয়াতে বাড়িওয়ালা নাই দুনিয়াতে চোখেরই পলকে তুমি মাশাআল্লাহ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলম তাহির নাম মাসজিদের মাইকে হবে আলম মুশাররফ সাহেবের নাম মাসজিদের মাইকে বাড়িওয়ালা নাই সবাই ইয়াতে বাড়িওয়ালা নাই ইয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি ও ও শুধুই টান দিলে মালি ও শুধুই টান দিলে মালিকি শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা আল্লাহ ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া বলেন না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আপনার বাবার জমিন আছে না নাই ওই জমিনে ফসল বোনাই আপনি খান অথচ জমির মালিকটা আজকে কবরে এমন বাবা আছে না নাই আপনার বাড়িতে ঘর আছে না নাই ওই ঘরের কারেন্টের লাইন টানছে আপনার আব্বা ওই কারেন্টের লাইনের সুইচে ফ্যান চালাইয়া বাতাস খান আপনি একবার ভাবছেন নি আপনার বাপটা আসল ঘরে কেমন আছে আমার নবী আপনার নবী বলেন আমি নবী একদিন স্বপ্নে দেখলাম অনেকগুলা যুবক যুবতীরা ওই আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় ফালাইয়া এদেরকে আগুনের মধ্যে জ্বালাইতাছে এবার নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল ও জিব্রাইল রে এরা কারা রে যাদেরকে আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় জ্বালাইয়া জ্বালাইয়া শেষ করে দিতেছি এবার জিব্রাইল ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবীজি এরা কারা জানেননি যারা দুনিয়ায় থাইকা অবাধ মেলামেশা করেছে যারা বেবিচার করেছে আমার আল্লাহ তাদেরকে এমনভাবে শাস্তি দিতেছে যুবক কানটা ভারী করে নাও আমার কথাগুলো বাড়িতে নিয়ে যাও এবার আবার আল্লাহর হাবিব বলেন আমি আর একটা স্বপ্নে দেখলাম আমি দেখলাম কিছু কিছু মানুষের আগুনের সাগরের মধ্যে ফালাইয়া ওই রক্তের সাগরের মধ্যে ফালাইলো ওই সাগরের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম এদেরকে আগুনে পালাইয়া পাথর দিয়ে দিয়ে মাথা রক্তাক্ত করতেছে আমার নবী ডাক দিয়ে বলে ও জিবরাইল এরা কারা রে যাদেরকে এমন ভাবে আগুনের মধ্যে ফেলে দিয়ে দিয়ে ওই গরম রক্তের নদীর মধ্যে খাবো ডুবো খাইতেছে কিনারায় বিরতি দিচ্ছে না ওরা কারা এবার জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো এরা কারা জানেননি এরা হইল দুনিয়ার সুদখোরের দল কথা বলেন ঠিক কিনা এই কবরের ভিতরে শুধু আযাব আর আযাব একদিন না দুই দিন নয় হাজার বছরে মনে হতে পারে আপনি কবরে আযাবে ভুগতে পারেন আল্লাহর হাবিব বলেন কবরে মানুষের তিনটা অবস্থা থাকবে কিছু মানুষ কবরে প্রশ্নের উত্তর দিতে না পাইরা কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করবে আবার কিছু মানুষ আছে কবরে প্রশ্নের উত্তর দিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতি বিছানায় ঘুমায়া থাকবে আবার কিছু কিছু বান্দা আছে তিনটা প্রশ্নের উত্তর দিবে মাঝে মাঝে কবরে ঘুমাইব আবার মাঝে মাঝে সজাগ হবে আবার মাঝে মাঝে কবরে নামাজ পড়বে
শুধু তাই নয়, ওই কবরের ভিতরে মানুষটা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে খাবার খাইব। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা গো? এরা কবরে খাবার খাইতেছে আবার নামাজও পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা এরা কারা জানোনি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই কবরে কয়দিন থাকবেন, কত বছর থাকবেন হিসাব নাই। এরপরে এই কবর থেকে আপনাকে একদিন উঠতে হবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহারা ফুৎকার মারবে, এমন ভাবে কটলমল শুরু হইয়া যাবে গো। এই আমার নবী, আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আমার নবীর জিজ্ঞাসা করা হয়, নবী গো, সবাই যদি কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠে, একজনকে আরেকজনে দেখলে তো শরম। আমার নবী বলে, সাহাবীরা ও আয়েশারি, কবর থেকে যদি ওরা উলঙ্গ উঠবে, এরা একজনের দিকে আরেকজনে তাকাইবার সময় নাই। এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা আমার দিকে তাকায় রইছেন, একটা মানুষও পিছনে তাকান না। একটা আকর্ষণ, একটা মনোযোগ, একটা চিন্তা, একটা স্বপ্ন, এই জন্য আপনারা তাকিয়ে আছেন। আমার নবী বলেন, এরা হাসরের ময়দানে যখন কবর দিকে উঠব রে, একটা রিওয়ায়াতে পাইলাম, সুরমার কাঠিটা যত বড়, মাথার 8 বিঘাত উপরে সূর্যটা থাকবে, এমন মাথার উপরে সূর্যটা থাকবে। এই কবর থেকে ধাপটা ভাঙ্গা দিয়া আমার আল্লাহ উপরে তুলবেন, চোখটা থাকবে উপরে, আর মাথার 8 বিঘাত উপরে সূর্যটা থাকবে। এত উপরে সূর্য তাকাইতে পারি না। ওই সময় পুরাপুরি তাপ নিয়া তোমার মাথার উপরে যখন তাপটা মেরে দিবে, বাতের মার যেমন করে টগবগায়া পরে গো, মাথার মগজগুলো এমন ভাবে সিটটা করবে। বান্দারা কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ আবার কোমর পানিতে সাঁতার কাটবো, কেউ আবার গলা পানিতে সাঁতার কাটবো। আপনারা বলবেন, হুজুর, ও তাইরি হুজুর, আমরা তো শুনছি হাসরের ময়দান তামা হবে, সব শুকায়া যাবে, পানি থাকবে না। ওই ময়দানে আবার পানি আসবে কোথায় থেকে? আমার নবী বলেন, মাথার উপরে যখন সূর্য লাগবে গো, যার পাপ যেমন তার শরীর থেকে পানি ঝরবে তেমন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, অথচ নিজের ঘামে নিজে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। এই পানিটা যদি পদ্মা, মেঘনা, যমুনা নদীর পানির মতন হইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কিন্তু এই পানিটা হবে দুনিয়ার আগুন যেমন গরম, ওই পানিটা 70 গুণ গরম হইয়া তোমার পায়ের মধ্যে আগুনের তাপটা লাগবে। এই পায়ের গোসাই যত গোশত আছে গো, এই গোশতগুলা তোমার পা থেকে খুলে যাবে, একেবারে তোমার হাড্ডিগুলা গলে যাবে। নিজের গামে নিজে সাঁতার কাটবে, কেউ কারো দিকে তাকাইব না। এবার শুধুমাত্র একটা স্লোগান থাকবে মুখে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবো। সন্তানের পাশ দিয়ে মা যাবে, সন্তানকে পরিচয় দিবে না। মা সন্তানের দিকে যাবে, মা সন্তানকে চিনবে না। আমার নবী, আপনার নবী বলে গো, ওই দিনের একদিন দুনিয়ার একদিন নয়, ওই দিনের হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন তোমার মাথার উপরে সূর্য দিয়া অল বডিটারে আমার আল্লাহ একবার তেতলাইয়া বালাইব। এবার বান্দারা বলবে, ও আমার আল্লাহ, আজকের দিনটা কোন দিন?
আল্লাহ সেদিন হইব দুইটা রঙে রঙিন, একটা হলো কাহার আর একটা হইল রাহিম। কাহার যখন হইয়া যাইব সব নবীরা শুধুমাত্র নাফসি নাফসি করা শুরু করে দিবে, কিন্তু আমার নবী তাকাইয়া দেখবে একদল সন্তানদের পেটগুলা ঘরের মতন হইয়া এইভাবে হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ গো এরা কে গো? পেটগুলো বড় বড় ঘরের মতন, এমন বড় পেট নিয়ে দাঁড়াইয়া থাকবো, এরা কারা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বন্ধু আজকের কঠিন ময়দানে এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিছে সম্পদ, এই সম্পদ পাইয়া যারা সুদের টাকা খাইছে, যতটা টাকা সুদের খাইছি সবগুলা টাকার পরিমাণ সর্প আমি আল্লাহ তার পেটের ভিতরে ঢুকাইয়া দিছি। এই সাপগুলা তাদেরকে এমন ভাবে সুবল মারে গো, এই সাপ যদি একবার দুনিয়াতে শ্বাস ফেলতো এই পৃথিবীটা সব বিষে ছাইয়া যাইতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই গেলে একটা কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন, কিছু কিছু মহিলাদের মাথা চুলগুলো গাছে বাইন্দা পাগুলো নিচে ঝোলাইয়া রাখা হবে। এবার জিজ্ঞাসা করবে, আল্লাহ গো এরা কারা গো? কই যারা দুনিয়ায় বেপরদা চলেছে এদেরকে আমি শাস্তি এইভাবে আল্লাহ দিচ্ছি। এই জন্য ও আমার সাতবাড়িয়ার মা বোনেরা গো, তুমি মনে করছো তোমার বাড়িটা বুঝি আসল বাড়ি, এখান থেকে তোমার বাপ মা ধাক্কা মেরা তোমার স্বামীর বাড়ি পাঠাইয়া দিল। এখন স্বামীর বাড়ি যাইয়া তোমার স্বামীর বাড়িটারে যদি মনে করছো তোমার আসল বাড়ি, কিন্তু স্বামীর বাড়ির মানুষ তোমার ধাক্কা মেরা এমন ঘরে পাঠাইব যে এই ঘর থেকে আর কোনোদিন ফিরে আসা যাবে না গো। আপনারা বলেন সেই ঘরের নামটা কি? এই জন্য আমার মা, তোমার উপরে নামাজ যেমন ফরজ, তোমার উপরে পর্দা তেমন ফরজ, তোমার উপরে রোজা তেমন ফরজ। এই জন্য ফরজ কোনোদিন তরক করিও না গো মা। ও মা, তোমার জান্নাতে যাওয়া অনেক সহজ। 4টা সিলেবাস তুমি আজকে বাড়িতে নিয়ে যাও। 1 নম্বর তোমার সতীত্বটারে হেফাজত করো, 2 নম্বর তুমি স্বামীর খেদমত করো, 3 নম্বর তুমি পর্দা করে চলো, 4 নম্বর তুমি আল্লাহর বিধানগুলো মানো, নামাজ পড়ো। এইগুলা যদি তুমি দিলে দিলে তনে তনে মনে মনে আদায় করতে পারো গো, খোদার কসম করে বলি তোমার জান্নাত এমন হতে পারে বিবি রহিমার সঙ্গে হতে পারে কি পারে না? আমার মা জান্নাতি হোক, আপনারা চান কি চান না? আরেকটা কথা বলার দরকার, যুব সমাজকে কথা বলার দরকার। এই যুব সমাজ আজকে মা বোনদের কাছে যায় একটা মেসেজ দিবেন। আল্লাহর হাবিব বলেছেন 3 ধরনের মানুষের দিকে আমার আল্লাহ হাসরের ময়দানে নজর করবেন না। শুধু তাই নয়, আমার নবী কই আমিও তার দিকে তাকাইতাম না। এখন প্রশ্ন করা হয়, নবী গো, ও মায়ার নবীজি, ওরা কারা গো? 3 ধরনের মানুষের দিকে হাসরের ময়দানে আপনি তাকাবেন না। এবার আমার নবীজি ওয়াজ করেন। 1 নম্বর হলো দায়ুস মহিলা। দায়ুস, দায়ুস মহিলা। দায়ুস মানে কি? বেপর্দা। দায়ুস মানে কি? বেপর্দা। আমরা মার্কেটে গেলে তো আমরা কাছে কাপড় বেচই না। গেলাম বসুন্ধরা, জিগাইলাম এই কাপড়টা আসেনি, উপরে যান। উপরে যাওয়ার পরে নিচে যান, নিচে আসার পরে সামনে যান। আর যদি কোনো রকম যদি আমার মাছ আসিরা যা, এই যা পা এদিকে আসেন। মূলত আমার কাছে কাপড়ই বিক্রি করতো না, কারণ এগোর কাছে বেচলে মোটামুটি লাভ করুন যা। আসে না নাই বলে, আসে না নাই বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো স্ত্রী স্বামীর কাছে দাসী নয়। এই সূত্রটা মনে রাখবেন আজীবন। কোনো স্ত্রী স্বামীর কাছে দাসী নয়, স্ত্রী স্বামীর কাছে আমানত। কথা কয় না, কথা কয় না। আর কোন স্বামীর সম্পদ স্ত্রীর কাছে লুটের মাল নয়, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ না দিলে তো হবে না, একটা ধন্যবাদ আমার দিতে হয়। একটি আইন পাশ করেছেন,
কোনো ছেলে যদি কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করে, ছেলের 6 মাসের জেল হবে। ইপটিজিং করা যাবে না, নিষেধ আছে, সরকারি আইন। কথা কোন ঠিক কিনা? যুবকদেরকে বলবো স্কুল ছুটি হওয়ার পরে 3 রাস্তার মোড়ে দাঁড়াইবি না, এটা বড় ভয়ঙ্কর স্বভাব। এই 3 রাস্তার মোড়ে দাঁড়ানো নিষেধ। কারণ আমার বোন স্কুল ছুটির দিকে এইদিকে আসবে, তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমাকে শয়তান কুমন্ত্রণা দিবে। এই জন্য অন্যজনের বোনকে ডিস্টার্ব করলে তার ভাইয়ের গায়ে লাগবে, ঠিক তোমার বোনকে যদি কেউ ডিস্টার্ব করে তোমার গায়ে যেমন লাগে। তো 3 রাস্তার মোড়ে কি দাঁড়াইবেন? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমার স্বাধীন সোনার বাংলার ছেলেদের জন্য একটা আইন করছেন, ওরা যদি রাস্তায় ইপটিজিং করে 6 মাসের জেল হবে। আমি আমার জায়গা থেকে আরেকটি আপনার কাছে একটি প্রস্তাব রাখতে চাই, রাখা না রাখা আপনার ব্যাপার, কিন্তু আমি ওয়াজের মজলিস থেকে, কনফারেন্স থেকে, আজকে হাজার হাজার মানুষের ভিড় থেকে আপনাকে শুধু একটি কথা বলতে চাই, এই দেশে যদি কোনো ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে, আমি বিশ্বাস করি আমার স্বাধীন সোনার বাংলার ছেলে এখনো এত মাতাল হয়নি, আমার স্বাধীন সোনার বাংলার সোনার ছেলে এখনো এত পাগল হয়নি, যেই পাগল বুরকা পরিহিতা মেয়ে দেখলে গিয়ে চড়িয়ে ধরে ফেলবে। এখনো বুরকাকে আমার ছেলেরা স্বাধীন সোনার বাংলা সম্মান করে। ঠিক কিনা বলেন? 2 হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটি আইন পাস করেছেন। এই বাংলাদেশে যদি কোনো ছেলে যদি কোনো মেয়েকে ইপটিজিং করে তাহলে তার 6 মাসের জেল হবে। আমি আর একটি প্রস্তাব আপনার কাছে দিতে চাই, মাননীয় সভাপতি বরাবর আপনাকে বলতে চাই, আপনি আর একটি আইন পাস করে এই সোনার বাংলাকে একটি আদর্শের বাংলা করে তুলুন। আপনি যেমন করে আইন পাস করেছেন, কোনো মেয়ে যদি ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার যদি 6 মাসের জেল হয়, আজকে আরেকটি আইন পাস করুন, কোনো মেয়ে যদি রাস্তায় বেপরদা চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে, তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। শুধু 1.5 ঘন্টা পরে একটু আপনাদেরকে নিয়ে কথা বলেছি, আপনারা একদম পাগল হয়ে গেছেন। এইভাবে তো কথা বলে পুরো ওয়াজি থাকবে, এরকম করো বাড়ি ঘরের মানুষের ঘুম ডিস্টার্ব হবে। কিন্তু আমার প্রস্তাবটা কি ঠিক না বেঠিক? আজকে আমার নারী সমাজকে আধুনিক বানাইছে একমাত্র ভারতের সিরিয়ালগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা নামাজ কাজা হলে নামাজ আদায় করে না, কিন্তু রাতের বেলা স্টার জলসার সিরিয়াল যদি না দেখতে পারে সকালবেলা সেই সিরিয়ালটা কাজা আদায় করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার মা যতক্ষণ পর্যন্ত স্টার জলসায় চোখ বোলাবে, ঠিক ততটুকুন সময় যদি কোরআনের দিকে চোখ বোলাতো, আমার মায়ের পেট থেকে এমন সন্তান বের হতো যেই সন্তান বাইরে যদি মুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যেত। বিহাত তুলে বলেন ঠিক কিনা বলো? জন্মেছি ভাবে যেতে হবে, তবে ন্যায্য কথা বলতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ যদি ন্যায্য কথা বলে সে সংখ্যায় যদি 1 জন হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নিব। আমি যদি পাগল হই, আমি যদি রিক্সাওয়ালা হই, যদি আমি সঠিক কথা বলি, আমার এলেম না থাকতে পারে, আপনাকে মানতেই হবে। তোমরা চা দিছো না, মনে রেখো কথাটা। চা আমি খাই না, কফি দিও। না এতক্ষণ সিলেলে কিছু খাওয়ান লাগে না, ভাতও খাইলাম না, এরপরে রাখেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, রাগ অবস্থা। এই বাবার আপনার উঠলেন কেন? ও 1 নম্বর যাও। শোনেন, আমার কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই? আমি যতক্ষণ কথা বলেছি কাউকে কিছু বলেছি? কোরআন সুন্নাহর বাইরে এগুলো কথা বলেছি? সমাজতান্ত্রিক কথাগুলো কেন বলছি? কারণ সামনে হলো কবর, এই দুনিয়ায় থেকে আমাদেরকে কবরের পঞ্জি নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলো?
এই মাহফিলটা দেখে আপনাদের কেমন লাগতেছে? এই আমি কিন্তু খুব চিন্তায় পড়ছিলাম সভাপতি না দেখে, পরে যখন উনি এসে গেছে আমার মানে গ্যাপটা পূরণ হয়েছে। আমার সভাপতি ওয়াজে না থাকলে আমার কি যেন একটা খালি খালি লাগে। তো আলহামদুলিল্লাহ সভাপতি মহোদয় এসেছেন, আপনারা কি খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের অতিথিবৃন্দ সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতে চা না কফি? কফি কফি। ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আসছে নাকি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সব আশেকের মেলা হচ্ছে, প্রেমের খেলা চলবে, একটু আগে না পরে। আসেননি? থানা আওয়ামী লীগের সেক্রেটারি আসছে নাকি আপনি? তাহলে তো আমারও আজ ঠিকই আছে। আলহামদুলিল্লাহ বলেন। অবশ্যই আমি দোয়া করবো, আজকে আমি ইনশাল্লাহ দোয়া করি। এই শুনুন, এই যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের প্রয়োজন আছে না? জলসা কি চলবে? স্টার প্লাস মদ বন্ধ কর। আমি দেখছি যতটা ছেলে নেশা করে একটা ছেলেও বাপ মার সাথে ভালো ব্যবহার করে না। আপনারা বালা আলি জলসার ওয়াজ করতেছি দিকে গড়ে গেছে না? আপনা গড়ে ধরতেছি, আমার প্রশাসনের ভাইরা আছেন এখানে। আপনারা যদি দেখেন কোনো গ্রামে কেউ বাবা টাবা খা, আপনারা আইন হাতে নিয়ে না নিয়া এই যে নেতারা আছে, ওই প্রশাসন আছে, গোপনে যায় বিচার দিয়ে তারে। এখন আমার সাথে আজকের নবী, আমার প্রিয় নবীকে মহব্বত করে আমার সাথে কিছু ওয়াদা করবেন, আর জীবনে নেশা করব না। নেশা করব না। মদ হ্যাঁ না বন্ধ কর। মদ তুই কেমনে সাইরিস কিরে কর। মদ, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, গাঞ্জা, বাবা, সুদ, ঘুষ, গীবত, চুগলখুরি, মিথ্যা। সত্য? এখন আরেকটা, নামাজ চলবে। নামাজ নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, সোহবত, মোহাব্বত, ইবাদত, কিয়াম, মিলাদ। সত্যি সত্যি? এখন আপনারা এই মাহফিল আগামী বছর রাখার জন্য আমাকে অনুরোধ করেছেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যেন আপনাদের মনের আশা রাখতে পারি। 1 2 নম্বর হলো, আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছে। একটি কথা আমি আমার অন্তর থেকে বলি, যে কোনো মাহফিলে যদি প্রশাসন থাকে আর যে কোনো মাহফিলে যদি স্থানীয় নেতৃবৃন্দ থাকে, আমার কাছে অনেক ভালো লাগে। আমাকে যখন ইনভাইট করবেন অন্ততপক্ষে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। কিন্তু আজকে আপনাদের সব কিছু দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আল্লাহ যেন সকলের নেক হায়াত দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনারা জানেন আমি এখান থেকে পেটটা চলে যাব, আমার দ্বিতীয় মাহফিল, ওখানে চলে যাব। রাত্র 10টা বেজে গেল, আমি গুনাহগার হাজার হাজার পাগলদের কিনে পাগলামি করলাম। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান সাজাইছে, সবার পরিশ্রম আপনি কবুল করে নেন। জানি না কার আব্বা নাই, আম্মা নাই, কার দাদা নাই, দাদি নাই। আল্লাহ ওই আব্বা আম্মার খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রাব্বুল আলামিন, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যেদিন মরণ দিবা তুমি জুমার দিন মরণ দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের বিমার ভালো করে দাও। এই মাহফিলটা যারা পরিশ্রম করছে সকলের পরিশ্রম না জাত করেছিল বানিয়ে দাও। আল্লাহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসন সহকারে আল্লাহ যারা আন্তরিকভাবে মাহফিল হাজিরা দিয়েছেন, আল্লাহ সবাই নবী না দেখায় মরণ দিও না। একবার দেখা দাও নবীজি, বলো একবার দেখা দাও নবীজি, যদি মায়া লাগে
শুনি ততই মধুর লাগে। আল্লাহ, এখানে মুহাক্কিক উলামায়ে কেরাম তোমার শাহী দরবারে হাত বাড়াইলো, যার হাত কেন আপনার পছন্দনীয় হবে গো আল্লাহ, ওই উসিলায় আজকের মোনাজাত কবুল করে নেন। আমার পরে উলামায়ে কেরামরা মুখ নিঃসৃত বয়ান করবেন। আল্লাহ সকলের বয়ান আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে বাতিলদের কবল থেকে ঈমানকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।